বল ভর্তি ইলিশ মাছ কিনেছি, কারণ আমরা সবাই আজকে আস্ত আস্ত ইলিশ মাছ ভাজি খাবো। সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজা। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই মিলে পিকনিকের মতো করে টাকা ওঠাচ্ছি, কিন্তু মজা করার জন্যই মূলত এরকম আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে আমরা যখন সবাই মিলে একসাথে হই আমরা কিন্তু অনেক অনেক আনন্দ করি। তো এখানে সবার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, আর টাকা তোলার দায়িত্ব ছিল হচ্ছে পুচুর আম্মুর। সবার কাছ থেকে টাকা তোলার পর এখানে মোট 3000 টাকা হয়েছে। বাজারের দায়িত্বটা ছিল আমার খালুর উপর। ভিডিওর মাঝখানে খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। তাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে, এবং কি বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে কিছু অক্ষর শেখাতে চাচ্ছেন। আমি বলবো তাদের জন্য কিন্তু এই বইটা খুবই প্রয়োজনীয় একটা বই। ইনশাআল্লাহ আমি যেহেতু রুফায়দাকে সামনের বছর স্কুলে ভর্তি করাবো, কিন্তু রুফায়দা এখন পর্যন্ত তেমন কোনো অক্ষর চিনে না, এবং কি একদম পড়তেও বসতে চায় না। আমি বুদ্ধি করে এই বইগুলো অর্ডার করেছি। এই বইগুলোর মধ্যে কিন্তু বাচ্চাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার মতো অনেক কিছু আছে, যার কারণে কিন্তু বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু শিখতে পারবে। চলুন আপনাদেরকে দেখায় বাচ্চারা এই ম্যাজিক বইয়ের সাহায্যে কিভাবে মনের আনন্দে একা একা পড়াশোনা করতে পারবে। রসুতে জোরে জোরে বলো, জোরে বলো। 3 4 5 6 7 8 9 apple ball ডান হাত দিয়ে ধরো। C for cat D for dog এই একটা বইয়ের মধ্যে বাংলা, অঙ্ক, ইংলিশ, আরবি সহ সুন্দর সুন্দর গজলও পেয়ে যাবে। পড়ার নিয়মটাও কিন্তু খুবই সহজ। এটা অক্ষরের উপরে চাপ দিলে কিন্তু ওপাশ থেকে খুব সুন্দর করে অক্ষরগুলো বলে দিবে। আর এটা হচ্ছে একটা ম্যাজিক ওয়াটার বুক। লাস্ট কলমের মধ্যে পানি ভরে কিছুক্ষণ এভাবে ঘষাঘষি করলে কিন্তু খুব সুন্দর সৌরজগতের বিভিন্ন ছবি বের হবে। দেখুন আমার মেয়েটা কিন্তু বইগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। হচ্ছে একটা ম্যাজিক সিলেট। এই সিলেটের সাহায্যে কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে অক্ষরগুলো লেখা শিখতে পারবে। আমি রুফায়দাকে একটু লেখা শেখাচ্ছিলাম। লেখাগুলো ভালো না হলে কিন্তু সুইচের সাহায্যে লেখাগুলো মুছে ফেলতে পারবে। মাশাআল্লাহ আমার মেয়েটাকে কিন্তু একবার দেখিয়ে দেওয়ার পর রুফায়দা কিন্তু লেখার চেষ্টা করছে। বইগুলো পেয়ে আমার রুফায়দাকে পড়ানোর চাপ অনেকটাই কমে গেছে। আর রুফায়দা এখন একা একাই পড়তে বসে। এই যে দেখুন আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ কয়েকটা অক্ষর লিখেছে। সাথে আছে হচ্ছে একটা ম্যাজিক কলম। এই কলমের সাহায্যে কিন্তু বাচ্চারা বইয়ের মধ্যে অক্ষর লেখা শিখতে পারবে। এখন বলি আমি এই বইয়ের কম্বো সেটটি কোন পেজ থেকে নিয়েছি। আমি এই কম্বো সেটটি নিয়েছি বেবি লাইফ স্টাইল এই পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে আপুদের পেজ লিংক দিয়ে দিব, আপনারা চাইলে আপুদের পেজ থেকে ঘুরে আসতে পারেন। এবং কি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য এই বইগুলো অর্ডার করতে পারেন। আশা করি এই বইয়ের মাধ্যমে কিন্তু আপনারা অনেক অনেক উপকার পাবেন। আসলাম মূল রান্না। তো এখানে কিন্তু বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ কিনে এনেছে। এখানে মোট 20 পিস ইলিশ মাছ ছিল। মাছগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না, আর আমরা কিন্তু ইচ্ছে করে এই সাইজের ইলিশ মাছ এনেছি। আর সাথে এনেছি হচ্ছে বেগুন। ইলিশ মাছের সাথে কিন্তু বেগুন ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে রাদিফের আম্মু সবগুলো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমরা সবার জন্য এক পিস করে ইলিশ মাছ ভাজি করব। আজকে এতগুলো ইলিশ মাছ কিনে আনা হয়েছে। আমরা সবাই যখন একসাথে হই আমাদের যে মন কখন কি চায় আমরা নিজেরাও মাঝে মাঝে বুঝি না। সত্যি কথা বলতে আমরা সবাই মিলে একসাথে হয়ে মজা করতে বেশি ভালোবাসি। ইলিশ মাছ কাটার পরে এখন কিন্তু বেগুনগুলো চাকচাক করে কেটে নিচ্ছে। এদিকে আমার মা ইলিশ মাছে মশলা মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। আমরা কিন্তু শুধুমাত্র হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছ ভাজি করি, কারণ বেশি মশলা দিয়ে ইলিশ মাছ ভাজি করলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায়। কে কিভাবে ইলিশ মাছ ভাজি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন মাছগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। কিন্তু পুরো 20 পিস ইলিশ মাছে ভাজি করছে। আর এতগুলো ইলিশ মাছ ভাজি করতে কিন্তু আমার মায়ের বেশ অনেকটা সময় লেগেছে। সবগুলো ইলিশ মাছ ভাজার পর এখন বেগুনগুলোকেও ভেজে নিচ্ছে। দুইটা খাবার কিন্তু আমার অনেক প্রিয় একটা খাবার। শুধু আমার নয়, ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। যাই হোক রান্না বান্না করা শেষ, এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।